আসসালামু আলাইকুম। মাল্টিপল আইটি একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো এমএস ওয়ার্ডের ডিজাইন নিয়ে। তো আমরা এমএস ওয়ার্ডের ডিজাইন সম্পর্কে আজকে যে কথাগুলো বলবো, আজকে যেহেতু এটা আমাদের বেসিক ক্লাস, আমরা যতটুকু পারবো আমরা শিখে নেব। এবং আমি সকলকে অনুরোধ করব, যারা দেখবেন খুব ভালো করে দেখবেন, কারণ আমাদের এটা জিরো টু হিরো একটা ক্লাস আমরা করাচ্ছি, যেখান থেকে আপনারা যদি শিখতে চান ভালোভাবে বা জিরো থেকে হিরো হতে চান সমস্ত খুঁটিনাটি, তাহলে আমাদের এই ভিডিওগুলো ফলো করলে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবে এমএস ওয়ার্ডের সকল কাজ সম্পর্কে অবগত হতে পারবেন। তো আজকে আমরা শুরু করি ডিজাইন। তো এখানে ডিজাইনের দেখেন অনেকগুলা ফন্ট দেওয়া আছে, অনেকগুলো ফন্ট। যেরকম আমরা যদি এই নিচে লেখায় চলে যাই, যে নিচে লেখায় গিয়ে দেখেন, এই লেখায় যদি আমরা যাই, এখান থেকে কিছু লেখা আমরা কপি করে নেই। কিছু লেখা কপি করে নিলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন আমরা এটার উপরে আমরা আজকে ডিজাইনের কাজ করব। তো এখানে যদি আমরা দেখেন এই ফন্ট, এরকম এখানে আমাদের অনেকগুলো ফন্ট আছে। তো আমাদের ডিজাইনেরও অনেক ফন্ট আছে এখানে। তো আমি যদি এখানের এই ডিজাইনগুলা ফলো করি, তাহলে আমাদের এই ফন্টের এই যে লেখাগুলো আছে, ফন্টের ডিজাইনটা চেঞ্জ হবে বা চেঞ্জ করতে পারবো। যদি আমি এরকম দেই, এটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এই ফন্টের হবে হলো, এটা মার্ক করে নিলাম, নিয়ে যদি এটাই দেই এরকম হবে আমাদের। যদি এটা দেই এরকম ডিজাইন আসবে, এটা এরকম। এক একটা ডিজাইন এক এক রকম। হ্যাঁ, একটা ডিজাইন দেখেন, এর মধ্যে কিন্তু অনেকগুলো ফাঁক হয়ে গেছে, এর মধ্যে অনেকগুলো লেখার মধ্যে একটা লেখার সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্সের মধ্যে একটা ডিস্টেন্স চলে এসেছে। আমরা যদি এটা দেই তাহলে আরেক রকম। মানে আমরা এখান থেকে এই ফন্টের অনেক ডিজাইন আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। তো এটা যদি আমরা করি, এটা যদি করি এরকম আসবে, এটা করলে এটা আসবে, এরকম আসবে। যে ডিজাইনটা আমরা এখান থেকে এই ফন্টের অনেকগুলা ডিজাইন আমরা এখানে এখান থেকে নিতে পারবো। তো আমি যদি এটা চাই, এটা পারবো। এখান থেকে যদি এটা দেই, তাহলে সেই ডিজাইন এখান থেকে বহুত। এখন আমি যদি চাই যে না, আমি এই ডিজাইন চাচ্ছি না, আমি নর্মাল এটা চাচ্ছি, তাহলে আমি এখানে গিয়ে আবার এই অফিস অফিসে ক্লিক করলে আমাদের যে নর্মাল যে ডিজাইন ছিল সেই ডিজাইনে আমরা, সেই ফন্টের ডিজাইনে আমরা চলে আসবে। এখন আমরা যদি চাই, এখানে এই যে লেখাটা আছে বা এই লেখা যেটা আমরা লিখছি, এই লেখাটাই আমরা এমন কোনো চিহ্ন রাখতে বা এমন কোনো সংকেত রাখতে যেন অন্য কেউ কপি না করতে পারে। তো আমরা এখান থেকে চলে যাব ওয়াটারমার্কে। এই ওয়াটারমার্কে গিয়ে এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে। যে এই ওয়াটারমার্ক যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমার এই লেখাটার নিচে একটা ওয়াটারমার্ক, একটা লেখা এমনভাবে চলে আসবে যে অন্য কেউ এই লেখাটা কপি না করতে পারে, বা কপি করলেও বুঝতে পারে বা ধরা পড়ে যে এটা কোন প্রতিষ্ঠান লিখছে বা কে লিখছে বা কে কাজটা করছে। তো আমরা দেখে নেই সেই কাজটা। এই ওয়াটারমার্কে চলে যাব। ওয়াটারমার্কে গিয়ে অনেকগুলো ডিজাইন আছে, দেখেন একটা 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 একটা। তো আমি এখানে এই যে
এটা দিলাম। এই দেখেন এটা যদি দেই তাহলে এই লেখার নিচে একটা জলছাপ চলে আসলো। আমি যদি চাই এরকম একটা স্টাইল না দিয়ে আমি অন্য স্টাইল দিতে, তাহলে এখানে যাব, এখানে যদি দেই এটা তাহলে সোজা চলে আসবে। এটা দিলে একটু ব্যাকা চলে আসবে। এরকম ডোন্ট কপি, ডু নট কপি, এই লেখাটা চলে আসলো। এখন আমি চাই এই লেখাটা না থেকে আমি আমার কোনো প্রতিষ্ঠানের নাম দিতে বা আমার নিজের কোনো নাম দিতে। আমার নিজের নাম হতে প্রতিষ্ঠানের নাম হতে পারে বা অন্য যে কোনো একটা নাম আমি এখানে দিতে পারি। তো আমরা সেই নামটা কিভাবে দেব আসলে আমরা সেটাই দেখি। আমরা এখানে ওয়াটারমার্কে যাব, ওয়াটারমার্কে গিয়ে এখানে কাস্টম ওয়াটারমার্ক, এই নিচে দেখেন ওয়াটারমার্কে যাওয়ার পরে আমরা এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে আমি ক্লিক করার পরে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, টেক্সট, এখানে গিয়ে আমি এখান থেকে এই যে এখান থেকে আমি এখানে গিয়ে আমি এখান থেকে লিখে দিতে পারি। যেরকম এখানে আমার প্রতিষ্ঠান, আমার পেজে আমি এখান থেকে লিখে দিতে পারি যে আমার ইউটিউব চ্যানেল নাম যে মাল্টিপল আইটি একাডেমি। মাল্টিপল আইটি একাডেমি। এখন এইটা লেখার পরে আমি যদি চাই এখান থেকে অন্য যে কোনো ভাষা, আমি চাইলে অনেকগুলো ভাষা এখান থেকে চেঞ্জ করতে পারি। আরবি, তারপরে বাংলা বা অন্য কোনো ভাষা, চায়না, আমি যে কোনো ভাষা আমি এখান থেকে সেটা সিলেক্ট করে দিয়ে এই ভাষা চেঞ্জ করে দিয়ে সেই ভাষায় আমি লিখতে পারি। তো আমি এখান থেকে এটা গেলাম, যেটা আছে ইংলিশ যেটা আছে সেটা লিখে দিলাম, দিয়ে এখান থেকে এই যে আমার লেখা আছে, এই যে আমি আবার লিখে দিই, এটা উঠে গেছে মাল্টিপল আইটি একাডেমি, MULTI মাল্টিপল আইটি একাডেমি লেখার পরে আমি যদি ওকে করে দেই তাহলে এই যে মাল্টিপল আইটি একাডেমি করার পর আমি যদি ওকে করে দেই তাহলে আমার নিচে দেখেন এই প্রতিষ্ঠানের নামটা চলে আসবে মাল্টিপল আইটি একাডেমি। এখন আমি চাচ্ছি এটাকে একটু রং করতে, যদি এই নিচের লেখাটা যদি একটু কালার দিতে চান তাহলে এখানে গিয়ে আপনি আবার মাল্টিপল আইটি একাডেমি যান, কাস্টম ওয়ার্কে যান, গিয়ে এখান থেকে আপনি সাইজ দিতে পারবেন, কালার দিতে পারবেন। এখন যদি আপনি ফন্টও চেঞ্জ করতে পারবেন, যদি চান আমি এই ফন্টে না রেখে আপনি অন্য কোনো ফন্ট দেবেন তাহলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিলেন, সাইজ দিলেন, তো কত সাইজ হবে আপনার 36 অটো 40, আপনি 44 সাইজ কোথায় দিতে পারবেন। এখন আপনি কালার দিতে চাচ্ছেন, আপনি যদি চান আপনি যে কোনো কালার এখান থেকে দেখেন এই এই কালার দিলেন, আপনি লাল কালার দিলেন, দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করলেন। হ্যাঁ, অ্যাপ্লাই করার পরে ক্রস করলেন। এখানে দেখেন একটু আমাদের সাইজও চেঞ্জ হয়েছে, ফন্টও চেঞ্জ হয়েছে, কালারও চেঞ্জ হয়েছে। এখন আপনি যদি চান যে বলে আমি আরেকটা ফন্টে দেব, এখান থেকে গিয়ে আপনি এই ফন্ট চেঞ্জ করলেন, অন্য একটা ফন্টে গিয়ে আপনি এই ফন্টটা দিলেন, এই ফন্টটা চেঞ্জ করার পরে ওকে করলেন, তাহলে ফন্ট আপনার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন না আপনি আরেকটা ভালো ফন্টে দেবেন, আপনি এখান থেকে এখানে গিয়ে এই যে উপরের দিক গেলাম, গিয়ে আপনি একটা ফন্ট দিলেন, দিয়ে আপনি ওকে করলেন, এই সেই ফন্ট আপনার অ্যাপ্লাই হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন না কালার চেঞ্জ করতে, এখানে গিয়ে কালারে গেলেন, কালারে গিয়ে এখান থেকে অন্য যে কোনো কালার আপনি একটা সবুজ কালার দিলেন, সবুজ কালার দিয়ে এই যে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে ক্লোজ করে দিলে এই যে সেই কালারটা
চলে আসলো। এখন আপনি এখান থেকে আরো কিছু করলেন, দেখা গেল যে সাইজ, আপনি সাইজ এটা না দিয়ে আপনি সাইজ আরেকটু বাড়াই দিয়ে দেন। এখন ওকে করলেন, ওকে করলে এই সাইজটা সেটাই চলে আসলো। তাহলে আমরা খুব সহজে আমাদের লেখার নিচে আমরা এটা করতে পারি। এখন আমরা আরো যেটা করতে পারি সেটা ওয়াটারমার্কে এটা লেখা না দিয়ে আমি চাচ্ছি একটা ছবি দিতে। এখন আপনি যদি ছবি দিতে চান তাহলে এখানে আছে দেখেন নো ওয়াটারমার্ক, এখানে পিকচার। এখন আপনি পিকচারে গিয়ে সিলেক্ট করলেন, পিকচারে যাওয়ার পরে সিলেক্ট পিকচার, এই যে সিলেক্ট পিকচারে ক্লিক করার পরে ওয়ার্ক অফলাইনে যাওয়ার পরে এখন আপনি চাচ্ছেন আমি চাচ্ছি এই ছবিটা দিতে, এখান থেকে ছিবে, অথবা আপনি যে কোনো ছবি আপনার যে কোনো ছবি আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি চাচ্ছি আমার যে ছবিটা আছে এই ছবিটা দিতে, আমার মাল্টিপল আইটি একাডেমি যে লোগো ছবি এটাই আমি দিতে। এখানে এখানে এটা ক্লিক করার পরে এই ইনসার্টে ক্লিক করলাম, করার পরে আমি এটাকে স্কেল করতে পারবেন অনেক, 500 200 150 50 যে কোনো স্কেল করতে পারবেন। এখন আমি যেটা আছে অটো এইটা দিয়ে আগে অ্যাপ্লাই করি, করার পরে এটা আমি ওকে করে দিলাম। ওকে করার পরে দেখেন আমার এই লেখার নিচে আমার মাল্টিপল আইটি একাডেমির যে লোগোটা সেটা চলে আসলো। এখন আমি যদি স্কেল করতে চাই, দেখি স্কেল করে একটু দেখি কাস্টম ওয়াটারমার্কে এখানে গেলাম, পিকচারে গেলাম, অটো যাওয়ার পরে আমি এখান থেকে 200 স্কেল করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখেন অনেক বড় হয়ে গেছে, এটা অনেক বড় হয়ে গেছে, এতটা বড় হয়ে গেছে যে লোগো এর মধ্যে আর থাকতেছে না, লোগোটা অনেক কেটে গেছে। তো আমি আবার অটো করে দেই, যা ছিল অটো করে দিলাম, অটো করে দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখেন আমার লেখা এই যে লেখার নিচে খুব সুন্দরভাবে আমার এই লোগোটা চলে আসলো। এখন আমি চাচ্ছি যে ওয়াটারমার্ক থাকবে না, সিম্পল থাকবে। তো আমি সিম্পল থাকার জন্য ওয়াটারমার্কে আবার যাব, ওয়াটারমার্কে গিয়ে এখানে এই যে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে আমার এই ওয়াটারমার্কটা এখান থেকে চলে যাবে। এখন আমি আরেকটা কাজে যাব, এখন সেটা হচ্ছে পেজ কালার। পেজ কালারে গিয়ে আমি দেখি আমি এই পেজটা যদি কালার করতে চাই, এই পেজটা ধরুন আমি একটা কালার করব, পেজটা আমার আছে বর্তমান সাদা, এখন আমি এটা কালার করব ইচ্ছা মতন, একটা কালার পেজ আমার প্রয়োজন। তো সেই কালারটা আমার প্রয়োজন, এখান থেকে আমি পেজ কালারে গিয়ে সেই কালারটা যদি লাল, এটা খয়েরি, লাল, হলুদ, সবুজ, কালো যেটাই চাই আমি সেই কালার এখান থেকে নিতে পারবো। দেখা গেল আমি এটা লাল নিলাম, লাল কালার নিয়ে এই পেজটা লাল কালার করলাম। এখন আমি দেখতেছি এই লাল কালারটা আমার খুব বেশি লাল কালার হয়ে গেছে। এখন আমি এই যে ডিপ হালকা লাল কালার করতে চাই, তো আমি যদি সেটা চাই তাহলে এখানে গেলাম, লাল কালারে গেলাম, যাওয়ার পরে আমি এই যে একটুখানি দেখা গেল একদম ফুল লাল দিয়ে একটু হালকা দিতে চাচ্ছি, আমি আরেকটু হালকা দিতে চাচ্ছি, আরেকটু হালকা, মানে আমি যতটা দিতে চাই এই ঠিক সেই পরিমাণ কালার এখান থেকে আমরা নিতে পারবো। যদি হালকা কালার চাই হালকা কালার, হালকা লাইট, মানে যেমন কালার আমার পেজে প্রয়োজন, খুব গাঢ় হলে গাঢ়, যদি খুব হালকা হয় একটু তাহলে আমি সেরকমই কালার এখান থেকে নিতে পারবো। এখন আমি চাচ্ছি এক কালার, এখানে আমি আরেকটু কালার মডিফাই করতে চাচ্ছি, তো আমি এখান থেকে গিয়ে মোর কালারে গিয়ে এখান থেকে দেখেন স্ট্যান্ডার্ড কালার, এখান থেকে তো কাস্টম কালার, যেখান থেকে আমি আরো 8 GB কালার এখান থেকে নিতে পারবো, নিয়ে এখান থেকে ওকে করে দিলে সেই কালারটা আমার এখানে অ্যাপ্লাই হবে। অথবা এখন আমি চাচ্ছি যে একটা পেজের মধ্যে অনেকগুলো কালার, 2-3টি কালার আমি এখান থেকে অ্যাপ্লাই করতে। তো আমি পেজ কালারে যাব, পেজ কালারের পরে ফিল এফেক্টের নিচে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে 1 কালার 2 কালার প্রেজেন্ট, তো আমি এখান থেকে 1 কালার দিতে পারবো, 2 কালার দিতে পারবো। হ্যাঁ, তারপরে এখান থেকে আমি যদি 2 কালার দেই, দেখে কেমন হয়, কিছুটা সাদা, একটা পেজের মধ্যে কেমন হয়েছে, উপরে কিছুটা সাদা হয়েছে, আবার কিছুটা সবুজ হয়েছে। দেখুন আমি চাচ্ছি আরো কিছু অন্য কালার ইফেক্টে, ফিল ইফেক্টে চলে যাব, অন্য কালার কিছু নেওয়ার জন্য প্রিসেন্টে আমি যাই। প্রিসেন্টে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো কালার চলে আসে, এখানে 2-3টি কালার, অনেকগুলো হরিজনে যে কালারগুলো চলে আসে এটা আমি অ্যাপ্লাই করি, দেখার পরে যে একটা পেজের মধ্যে বহুত কালার, অনেকগুলো কালার চলে আসে।
তো আমি আরও কি অ্যাপ্লাই করা যায় সেটা দেখি। ফিল ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে আমি এখান থেকে যদি ভার্টিক্যাল দেই তাহলে দেখা গেল যে আমার কালারটা আগে ছিল আড়ে আড়ে, এবারটা লম্বা লম্বা হয়ে গেছে। এই যে এটা আমি অ্যাপ্লাই করলে দেখেন কালারগুলো সব লম্বা হয়ে গেছে। তো আমি আবার ফিক্টে যাই, গিয়ে যাওয়ার পরে এখান থেকে এটা দিলে দেখেন এই যে আড়ে আড়ে চলে আসছে। এটা দিলে এভাবে চলে আসবে, এটা দিলে এই যে কত সুন্দরভাবে, এটা দিলে সেন্টার থেকে একটা, যদি সেন্টার থেকে দেখা গেল যে ফুল চারিদিকে চলে গেছে যার আলোর রেশমিটা। হ্যাঁ, আমি এখানে যাই, গিয়ে এটা যদি যাই তাহলে দেখেন এটা এইভাবে কত সুন্দরভাবে, মানে এক একটা ডিজাইন এক এক রকম। আপনারা বারবার এর ভিতরে ঢুকে যদি আপনারা চেক করেন, অ্যাপ্লাই করেন, দেখেন, রিভাইজ দেন, তাহলে আরো ভালোভাবে শিখতে পারবেন। এটা বারবার রিভাইজ না দিলে এই কাজগুলো আপনাদের মনেই থাকবে না। দেখা গেল একদিন শিখলেন ভালোভাবে, তাহলে কিছুদিন আবার যদি না করেন তাহলে এটা আবার ভুলে যাবেন। তো আমি আপনাদের অনুরোধ করব এটা মাঝে মাঝে একটু চেক করার জন্য, মাঝে মাঝে একটু দেখার জন্য, তাহলে আপনাদের মাঝে খুব ভালোভাবে মনে থাকবে। তো এখানে ফিল ইফেক্টে গিয়ে আরো যে কাজগুলো আছে দেখেন, এখানে আছে টেক্সচার। টেক্সচার দিলে আপনারা এই টেক্সচারের মাধ্যমে এইগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা চাইলে এই টেক্সচারগুলো অ্যাপ্লাই করতে পারবেন। যখন লেখার পরিবর্তে আপনাদের একটা কাঠের মতন খোদাই বা পাথরের মতন একটা খোদাই এরকম একটা চলে আসবে। হ্যাঁ, এই বিভিন্ন রকম টেক্সচার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর প্যাটার্ন, এই প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন। যদি চান না আমি ছবি না দে, রং না দে, কালার না দে, আমি প্যাটার্ন দেব, এই প্যাটার্ন এগুলাও অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি যদি আরো কিছু চান, এই যে পিকচার, এখন এখানে আমরা ওয়াটারমার্কে পিকচার দেখছিলাম, আবার এখানেও আমরা পিকচার দিতে পারবো। তো এই পিকচারে গিয়ে আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট পিকচার যাওয়ার পরে ওয়ার্ক অফলাইন এখানে যাব, গিয়ে এখানে আমি আবার ছবি অ্যাপ্লাই করতে পারবো। আমি যে কোনো ছবি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি আমার ছবি যদি এখান থেকে অ্যাপ্লাই করি, আমার লোগো ছবি আমি প্রথমে অ্যাপ্লাই করলাম, দিয়ে এখানে ইনসার্ট দিলাম, দেওয়ার পরে এখানে ওকে করলাম। ওকে করার পরে দেখেন আমার এখান থেকে সেই ছবিটা, এখান থেকে আমার লোগোর ছবিটা খুব সুন্দরভাবে এখানে চলে আসলো। এখন আমি চাচ্ছি না লোগোর ছবি না, আমি অন্য একটা ছবি দিতে। তো আমি এখানে চলে গেলাম, ফিল্টার গিয়ে পিকচারে গেলাম, সিলেক্ট পিকচার, ওয়ার্ক অফলাইন, এখানে গিয়ে আমার যে ছবি যে ফোল্ডারে আছে সেখানে যাব, গিয়ে এখানে ওল্ড পিকচার, অথবা এই যে আমি ওল্ড পিকচারে গেলাম, এখানে আমি আমার একটা ছবি এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে আবার একটা ছবি দিতে পারবো, কোনো ঐতিহাসিক স্থানের ছবি দিতে পারবো। আমার যে ছবিটা এখানে পছন্দ আমি সেই ছবি এখানে দিতে পারবো। তো আমি যদি আমার একটা ছবি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমি এই ছবিটা দিলাম, এই ছবিটা এখানে আমার একটা ছবি দিলাম, দিয়ে এখানে ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর এখানে ওকে করলাম, দেখা গেল সেই আমার ছবি এখানে চলে আসলো। দেখা গেলো আমি একটা কোনো কিছু লিখতে চাচ্ছি আমার ছবির উপরে, তো আমি আমার ছবিটা দিয়ে এভাবে সুন্দর করে এখানে অ্যাপ্লাই করতে পারবো। এখন আমি চাচ্ছি যে না, আমার এই ছবিটা এখানে দিতে চাচ্ছি না, আমি এখানতে চাচ্ছি যে কিছুই থাকবে না। তো আমি এখান থেকে যদি নো কালার করে দেই তাহলে এখান থেকে সব কিছু চলে যাবে। এখন আমাদের আছে পেজ বর্ডার। তো পেজ বর্ডার সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করছি, তো আমি সামান্য কিছু ধারণা দেওয়ার দিচ্ছি এখান থেকে। তো পেজ কালারে এখান থেকে প্রথমে আমরা যে বক্সের ভিতরে নেব কি বর্ডার, আমরা এখানে পেজ বর্ডার দিতে পারি, বা শুধু বর্ডার, শুধু একটা লেখা থাকবে তাতে দিতে পারি। হ্যাঁ, বা বা বিভিন্ন রকম দেখা গেল যে আমি এই যে পেজ মোটা করতে পারি, চিকন করতে পারি, বর্ডারটা ফুল দিতে পারি। হ্যাঁ, যেটা তো আমরা এর আগেও যে দেখছি। তো আজকে আমরা যেটা দেখেন, এই যে পেজ বর্ডারে গেলাম, পেজ বর্ডারে যাওয়ার পরে এখান থেকে যেটা আমি ইচ্ছা সেটা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, যদি আমি এটা চাই, আমি চিকনটা চাই না, আমি চিকনটা না চাই একটু মোটা দিতে চাই, মোটা আমি ক্লিক করে ওকে করলাম, দেখা গেল চারিখানা পেজ আমাদের কি আসলো, মোটা চলে আসলো। তো আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি একটু ফুল দিতে। তো আমি একদম আর্টের নিচে চলে আসলাম, তাহলে একটা ফল দিলাম,
ফলে ক্লিক করার পরে অথবা ফল না দেয় আমি যদি আরও কিছু দিতে চাই, এখান থেকে একটু গাছ মতো দিতে চাইলাম, সেটাই ক্লিক করলাম, দিয়ে ওকে ক্লিক করলে আমাদের বর্ডার চারিখানা সেটাই চলে আসবে। তো আমরা পেজ সম্পর্কে যেহেতু আগে আলোচনা করছি, আমরা এ সম্পর্কে ধারণা আছে, তো আজকে আমরা আর পেজ নিয়ে কথা বলবো না। আমরা আগে যেহেতু দেখছি সেখান থেকে সেই ভিডিওটা ভালোভাবে দেখলে ওই পেজ আর এটা পেজ বর্ডার একই, আমরা একইভাবে সেটা অ্যাপ্লাই করতে পারবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।